সেমাই, চিনি এবং পানি এই তিনটে উপকরণ সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনো পারফেক্ট হয় না। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাপ জানিয়ে রেসিপিটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহেল মমস বিডির আজকের রেসিপিতে। শুরুতেই আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাপে ভেঙে নিয়েছি। এবার একটা কড়াইয়ে 1/4 কাপ ঘি এবং তেল মিশিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ কোরা নারকেল, তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 চা চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ, 2 টুকরা দারচিনি, 2টা মুখ ফাটা এলাচ, ছোট ছোট 2টা তেজপাতা। একটু সময় নিয়ে নারকেল এবং বাদামগুলোকে ভেজে নিয়েছি। যখন নারকেলের অতিরিক্ত পানিটা শুকিয়ে নারকেল এবং বাদাম থেকে ভাজা ঘ্রাণ বের হচ্ছে, সে পর্যায়ে এসে আগে থেকে ভেঙে রাখা সেমাইটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পুরো রান্নাটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে লো আঁচে রান্না করব, তা না হলে এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। ভাজার ক্ষেত্রে শুধুমাত্র হালকা একটা লাল রং ধারণ করবে, এই লেভেলে ভেজে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, সেই সাথে দিব 1/2 কাপ পানি আর লবণ দিব 1 চিমটি। আমি যে পরিমাণ পানি দিয়েছি তার সাথে মিশে চিনি থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে। তো এই 2টা পানি মিলে সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করেছি। এরপর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উপরের দিকটাকে নিচে আর নিচের দিকটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে সব দিক থেকেই সমানভাবে সিদ্ধ হয়। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। বাকি রান্নাটুকু আমি ঢাকনা খুলেই করে নিয়েছি। তারপর ওপর থেকে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।